বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এক ভাই আমারে বলল যে সমাজে ভালো লোক নাই, কারে ভোট দেব? যে আসে সেই খায়, যে যে আসে সেই দুর্নীতি করে। বিএনপি হোক, আওয়ামী লীগ হোক, সবাই দুর্নীতি করে। আমাকে ভালো মানুষ আছে, ভালো মানুষের তালিকা 3 ব্যক্তি বাইর করতে পারবো। ছাত্র ভাইরা যদি সহযোগিতা নেয়, তাদের নিয়ে দল গঠন করতে পারে। একটা হলে মুদির দোকান, ফার্মেসি আর ইমাম সাহেব, মসজিদের ইমাম সাহেব এলাকার। হ্যাঁ, বলতে পারে ভালো লোক কারা কারা। খারাপ লোকের তালিকা তারা দিবে না। মুদির দোকানদারও খারাপ তালিকা দিবে না, ভালো তালিকা দিতে পারে। ফার্মেসির আলাও ভালো তালিকা দিবে, খারাপ তালিকা দিবে না। ইমাম সাহেব বলতে পারে নামাজ 5 ওয়াক্ত পরে, কে সুদ খায়, কে হারাম খায়, কে দুর্নীতি করে, ইমাম সাহেব জানে, উনি ভালো লোকের তালিকা দিতে পারবে। মুদির দোকানদার সে বলতে পারবে যে সে কে বাকি রাখে না, কে নগদ পেমেন্ট করে মাসের শেষে, লেনদেন কার ভালো, সে বলতে পারে লেনদেন কার ভালো এলাকায়। আর আর ফার্মেসিওয়ালা বলতে পারে কে অবৈধ, কে খারাপ, সে বলতে পারে। সে খারাপ লোকের তালিকা দেবে না। যে এদের কাছে পরামর্শ নিলে অবশ্যই ভালো লোকের অভাব হবে না। এদেরকে নিয়ে ছাত্র ভাইরা সংগঠন করতে পারেন, দল করতে পারেন। যেহেতু আমরা আর এই দুর্নীতি দেখতে চাই না। আমাদের রক্ত পানি করা টাকা তারা আজকে তালিকা তৈরি করতেছে। আজকে পেপারে দেখলাম 60,000 কোটি টাকা একটা থেকেই নিয়ে গেছে। তাহলে আরও তো রয়ে গেছে মাথা বস্তি। তাহলে সবাই বড় লোক, সবাই জাকাত দেওয়ার অধিকার হয়ে গেছে। তার টাকা এক এক জায়গার টাকা ভাগ করে দিলেই কোথায় চলে গেছে। লিডার যদি এই অবস্থা হয়, জনগণের অবস্থা কী হবে? সবাই ভালো চায়, সবাই ভালো চায়, ভালো খুঁজতে হয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।